শিলচর ইটখোলায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা, আটকে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে। অনুমান রাত 10:30টার সময় হঠাৎ করে শিলচরের ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগে জানা গেছে, ইটখোলার বাসিন্দা আবু মজুমদার অন্য সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। ঘটনাকে ঘিরে স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা আবু মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মাহাতা। পুলিশ সুপারের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে অভিযুক্ত আবু মজুমদারকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, আবু মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং অন্য সমাজকে নিয়ে তার কুরুচিকর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়, সেই দাবি জানান তারা। এদিকে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতা জানিয়েছেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য প্রকাশ্যে আসবে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমি ইয়াৰে দুজন পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে। আচ্ছা, কি বিষয় নয় সেইটো কিবা সেইটো আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ। ইয়াতে তেওঁলোকে কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগাই লৈ মানুহ গোট খাইছিলে। তাৰপিছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলাঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ, ৰাইজে ইতিমধ্যে ঘূৰা-ঘূৰি হৈছে। আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি। আচ্ছা স্যার, এই ইয়াতে মানে আটক কৰি লৈ গৈছে আবু মজুমদাৰ, তাৰ বৰ বেলাও কৰিছে নহয়। এতিয়া আমি দুই এজন ব্যক্তিক আমি ইয়াত সোধ কৰিবৰ কাৰণে আমি লৈ গৈছোঁ। তেওঁলোকৰ এতিয়া গোটেই যি বিষয় আছে, তেওঁলোকৰ যি বিষয় লৈ তেওঁলোকৰ মাজত সংঘাত হৈছে, সেই সংঘাতৰ বিষয় লৈ আমি তেওঁলোকক কৈছোঁ যে দি আছে, তেওঁলোকে আমাৰ FIR দিব। আইনগতভাৱে আমি যি ব্যৱস্থা ল'ব লাগে ব্যৱস্থা ল'ব। এইখানে এই জায়গাতে মধ্যে বাঁশঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ ওলাইছিল, বাইরে ছিল। কিছু মানুষের বেশিরভাগ মহিলারাই আসছিল। তখন এখান থেকে আবু মজুমদার সে তার ঘর থেকে বাইরেছে, বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচন্ড বাজেভাবে মিসবিহেভ করছে। মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে, এই পাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব। এই পাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে পাড়ার মানুষরা, এখানে যারা শিলচরের যারা বাসিন্দা, এরা বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি, এটা আগে প্রমাণ করো। কিন্তু কিভাবে হে পুরা পাড়ার মানুষে উঠিয়ে হে বাংলাদেশি করলে যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিব। তো আমরা পুরা পাড়ার মানুষের এখানে মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচন্ডভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানে মধ্যে আজকে গন্ডগোল, আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটিভাবে কাজ করতো না, তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 400-500 মহিলা এখানে খালি বাইরেছে। এমনি বাইরে গেছেন সব মহিলারা। আজকে সবের আত্মসম্মান আছে, বাংলাদেশি কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে। আর হে কে অধিকার দিছে যে হে সব পাড়ার মানুষের সবরে বাংলাদেশি উঠিয়া কই দিত? আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইসেন, এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন, কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। নাইলে আগামী দিনে এখানের মধ্যে মানে অশান্তি হওয়ার একটা আশঙ্কা থাকি যায়। কারণ এই পাড়ার মধ্যে ম্যাক্সিমাম এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকে। আর এই সম্প্রদায়ের মানুষের লিয়া এই যে বাংলাদেশি এইগুলা করিয়া যে সেন্টিমেন্ট আজকে গ্রো করাইয়া গেছে, আজকে এখানের মধ্যে বহুত ধরনের বড় ঘটনা ঘটল যে কারণে যদি খালি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো অ্যাক্টিভ না থাকে। আচ্ছা, বর্তমানে এখন তো পুলিশে অ্যারেস্ট করে লিয়া গেছে। আচ্ছা, আবু মজুমদার আগে তো জানতাম বিভিন্ন ধরনের 2 নম্বরে কারবারও আছেন। বর্তমানে এখন জানি না তাই না আবার কিতা করেন। বলতে তো জেলেও গেছিলা এক দুইবার, আপনারাও তো জানেন মিডিয়ার মানুষের। তো বিভিন্ন ধরনের 2 নম্বরে কারবারও তাই জড়িত আছেন এবং তান জানি না কিরকম ধরনের পাওয়ার, সবসময় তাই টাকার পাওয়ার দেখাই দিতে করেন। সবসময় পাড়ার মধ্যে টাকার পাওয়ার দিয়া সবে কিনিলাইমু বেচিলাইমু, ইটা করমু সবসময় টাকার পাওয়ার। মানুষ গরিব হইতে পারে,
এখানে মানুষ হয়তো গরিব, পয়সা হয়তো গরিব হইতে পারে তার থেকে, কিন্তু সবাই আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার আছে।